তা ভাই সব, তোমরা কি সিদ্ধান্ত নিলে? বেশি দেরি করলে কিন্তু শহরের লোকেরা এই সুযোগ আর দেবে না। কয়েক মাস পার হয়ে গেছে। গাছটার জায়গায় এখন ছোট একটা মার্কেট। তোমরা হয়তো এই গাছের ছায়ায় আর বসতে পারবে না। এই গাছের নিচে কত কাল যে কাটিয়েছি, হিসাব কইরা শেষ করতে পারবো না রে বাপেরা। শীতের দুপুরে ভাত খাইয়া এসে এখানে একটু শুলেই মনে হয়তো দুনিয়ার সব কষ্টগুলো যেন কোথায় হারিয়ে গেছে। হ্যাঁ কাকা, এই গাছের নিচে না বসলে মনে হয় যেন দিনটাই ঠিক মতো শুরু হয় না। সকালটা যেমন সূর্যকে দেখে শুরু হয়, আমাদের দিনের শুরুটা হতো এই গাছের ছায়ায় বসে। মাঠের কাজ শেষে গাছের ছায়ায় বসে গায়ে একটু ঠান্ডা বাতাস আর একটু আড্ডা, এর চেয়ে বড় সুখ আর কি লাগে কাকা? এই গাছটা কেবল গাছ না, এইটা আমাদের একমাত্র আশ্রয়স্থল। আমাদের ছোটবেলার কত স্মৃতি আছে এই জায়গার। গ্রামের মধ্যে সবচেয়ে শীতল জায়গা, শান্তির জায়গা। মনে আছে কুদ্দুস মিয়া, আগে বিকেলবেলা পুরো গ্রামটা জমায়েত হতো এই গাছের নিচে। কারো বাড়িতে ঝগড়া, কারো জমির হিসাব, কারো বিয়ে ঠিক করার আলাপ, সব হয়তো এখানেই। কেন থাকবে না রে? সেই জিনিস কি ভোলার নাকি? এই গাছের নিচে বসেই তো আমার বিয়ের কথা ঠিক হয়েছিল। আমার বুড়িটা না থাকলেও গাছটা এখনো আছে। সেই দিনের বাতাসটা যেন এখনো গায়ে লেগে আছে। আমার দাদির জানাজার সময় মনে আছে, মসজিদ থেকে সবাই লাইন ধরতাম, তারপর লাশটা কিছুক্ষণ এই গাছের নিচে রেখেছিলাম। পুরো গ্রাম দাঁড়িয়েছিল। তখন থেকে আমার মনে আছে গাছটা আমাদের সুখ দুঃখ দুটোরই সাথী। এক মুহূর্তের জন্য সবাই চুপ হয়ে গেল। হঠাৎ দূরে কোথাও গরুর ডাক ভেসে আসে, আর পেছনের পাখিদের আওয়াজটা যেন একটু জোরে শোনা যেতে লাগলো। বাতাসও যেন থেমে গিয়ে সেই নীরবতাকে আরও বড় করে তুলল। আমার ছোটবেলায় যখন বৃষ্টি হতো, মা আমাকে ধরে এই গাছের নিচে এসে দাঁড়িয়ে থাকতো। মা বলতো এই গাছের নিচে নাকি বাজ পড়ে না। আসলেই কেমন যেন নিরাপদ লাগে এখানে দাঁড়ালে। ওরে, এই গাছ কত লোককেই যে বাঁচিয়েছে। গরমের দিনে ছায়া দিয়ে বাঁচায়, বর্ষায় আশ্রয় দেয়, শীতকালে চুলোর ধোঁয়ার ভিতর বসে থাকলেও দূর থেকে এই গাছটা দেখলেই মনে হতো আহা, এখনো কত সুন্দর করে দাঁড়িয়ে আছে, যেন গ্রামেরই একজন রক্ষক। সামনের রাস্তা দিয়ে এগিয়ে আসছে মোড়ল সাহেব, সঙ্গে একজন শহুরে টাই শার্ট পরা লোক। এই কুদ্দুস ভাই, রহিম, করিম, কেমন আছো তোমরা? অনেকদিন হলো তোমাদের সাথে দেখা হয়নি। আজ ভাবলাম একটু দেখা করে আসি। সবাই বড় আনন্দে গাছের নিচে বসে আছো দেখছি। উপরওয়ালার কৃপায় আপনার দোয়ায় ভালোই আছে মোড়ল সাহেব। এই গাছের নিচেই তো আমাদের সব সুখ। আচ্ছা আচ্ছা, থামো সবাই, আমার তোমাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। কি 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 কথা বলুন মোড়ল সাহেব। এই গাছের নিচে তোমরা আরামে বসে থাকো, ঠিক আছে, কিন্তু ভাবো তো এই জায়গাটার বিনিময়ে যদি আমি তোমাদের অনেক টাকা দিই, সেই টাকা দিয়ে তোমাদের জীবনও বদলে যেতে পারে। মানে কিভাবে, কি বলছেন মোড়ল সাহেব? কিছুই তো বুঝতে পারছি না। দেখুন মহাশয়, এই গাছের নিচের জমিটা রাস্তার ধারে, খুব দামি লোকেশন। এই জায়গায় গ্রামের মানুষের আনাগোনা সবচেয়ে বেশি। তাই আমরা চাই এখানে ছোট্ট একটা মার্কেট বানাতে। কয়েকটা দোকান হবে, মুদি দোকান, কাপড়ের দোকান, আরো অনেক কিছু। এতে করে পুরো গ্রামের পরিবেশটাই বদলে যেতে পারে। আরে তাহলে তো বেশ ভালোই হবে। আমাদের তো নিজেদের কোনো দোকান নেই। যদি সত্যি এমনটা হয় তাহলে আমাদের জন্য দারুণ সুবিধা হবে। এই জায়গার কাগজপত্র দায়িত্বভার তোমাদের কাছেই, তাই সিদ্ধান্ত তোমাদের। এই গাছ ছায়া ছাড়া কি দিয়েছে এতকাল? কিছু ফল আর একটু ঠান্ডা বাতাস, ব্যাস। আর এখন এই জমি বিক্রি করলে জহির, করিম, কুদ্দুস চাচা, তোমাদের তিনজনের নামে যদি ভাগ করে দিই, সব মিলিয়ে প্রত্যেকে মোটা অঙ্কের টাকা পাবে। নিজেদের একটা
করে দোকান হবে, কেউ হয়তো ওই টাকা দিয়ে নতুন ঘর বানাইতে পারবে, বাচ্চাদের শহরে পড়তে পাঠাতে পারবে। গাছের ছায়া খেয়ে তো আর টাকা হবে না, তাই না? আচ্ছা জমিদার সাহেব, আমরা আমাদের বাড়িতে আলোচনা করে তারপর আপনাকে জানাবো। রাতে জহির বাড়িতে পরিবারের সাথে আলোচনা করতে বসেছে। সবাই খুব চিন্তামগ্ন হয়ে আলোচনা করছে। দেখো, তুমি তো এই গাছের নিচে বসে শুধু তো আড্ডাই দাও। যদি একটা দোকান পাও, তোমারও তো নিজের ব্যবসা হবে। তুমি তো আর সারা জীবন অন্যের জমিতে কাজ করে খেতে চাও না, তাই না? তাতে তো তোমারই সুবিধা হবে। কিন্তু ওই গাছটা আমি আমার ছোটবেলা থেকেই দেখছি, ওটার সাথে কত স্মৃতি জড়িয়ে আছে আমাদের। বাবা, গাছটা তোমার বাবার সময় থেকে দাঁড়িয়ে আছে। সেই গাছের নিচে তো তোমার নামকরণ করা হয়েছিল। আমারও কত স্মৃতি জড়িয়ে আছে এই গাছের তলায়। অন্যদিকে করিমও তার ঘরে একই আলোচনা করছে। বাবা, তুমি তো জানো আমাদের গ্রামের বড় গাছটা কেটে ওই জায়গায় বাজার বানানো হবে। বিনিময়ে শহরের লোক আমাদের অনেক টাকা দিবে। ওই টাকা পেলে আমি একটা মোটর সাইকেল কিনবো, তার সঙ্গে একটা দোকানও করে দিবে। আমরা নিজের পায়ে দাঁড়াতে পারবো, আমাদের আর গরিব থাকতে হবে না বাবা। দেখ বাবা, টাকায় অনেক কিছুই পাওয়া যায় ঠিকই, কিন্তু সব কিছু না। গাছ কাটার সিদ্ধান্ত নিলে ভালো করে ভেবে দেখি। ওই গাছ আমাদের গ্রামের সবচেয়ে পুরনো গাছ। ওই গাছের দ্বারা সারা গ্রাম উপকৃত হয়। যদি ওই গাছ কাটার কথা ভাবিস তাহলে মনে রাখিস, শুধু গাছটাই কাটা হবে না, সাথে নিজেদের স্মৃতিগুলোও কেটে ফেলা হবে। একদিকে বিপুল টাকার লোভ, অন্যদিকে স্মৃতি ও ভালোবাসা। সব কিছু ভুলে করিম মনে মনে গাছ কেটে বাজার বানানোর পক্ষে সিদ্ধান্ত নিয়ে নেই। পরের দিন গাছের নিচে আবার 3 জনে জড়ো হয়েছে, সবার মতামত জানানোর জন্য। মোরল সাহেবও এসেছে, সাথে শহরের লোকটাও আছে। তা ভাই সব, তোমরা কি সিদ্ধান্ত নিলে? বেশি দেরি করলে কিন্তু শহরের লোকেরা এই সুযোগ আর দেবে না। আজকের মধ্যে না হলে তারা শহরে ফিরে যাবে। তাছাড়া এখন যে দাম দিতে যাচ্ছে, পরে কিন্তু কমেও যেতে পারে। আমি ভাবছি গাছটা কেটে জমিটা দিলে আমাদেরই ভালো হবে। এতদিন যে কষ্ট করে বেঁচে আছি, অবশেষে হয়তো আমাদের ভাগ্য বদলাবে। আমার একটা মোটর সাইকেল হবে, দোকান হবে, সংসারটা একটু গুছাতে পারবো। গাছটার সঙ্গে স্মৃতি জড়িয়ে আছে ঠিকই, কিন্তু ভবিষ্যতের চিন্তাও তো আছে। জহির ও করিমের কথা শুনে কুদ্দুস চাচা যেন আচমকা ছুরি খায় বুকের ভেতরে। এই কি বলছিস তোরা? শেষ পর্যন্ত গাছ কাটতে দেওয়ার মতো সিদ্ধান্ত নিলি? এই গাছের নিচে কত আরামে থাকতাম রে আমরা। গরমের দিনে কাজের ফাঁকে, খুশিতে দুঃখে, বিয়ের দিনে সব সময় এই গাছটি ছিল আমাদের আশ্রয়। তোরা কি একটুও ভাবলি না? কাকা, আমরা গরিব মানুষ, আমাদের সত্যি টাকার খুব দরকার। ছেলে মেয়েদের ভবিষ্যৎ আছে, সংসার আছে। তাই মনের কষ্ট থাকলেও গাছটা কেটে ওই জায়গায় বাজার বানালে হয়তো আমাদের জন্য ভালো হবে। সাথে গ্রামের মানুষদেরও বাইরে বাজার করতে যেতে হবে না, তাদেরও অনেক সুবিধা হবে। একদম ঠিক কথা বলেছ ভাই। আবেগ দিয়ে পেট ভরে না। সময় বদলেছে, ছেলেগুলো বাস্তব বুঝেই সিদ্ধান্ত নিয়েছে, ভবিষ্যতের কথা ভেবেই। শেষে জহির আর করিম টাকার আর দোকানের লোভ সামলাতে পারল না। কুদ্দুস চাচার কথা না শুনেই তারা গাছ কাটার সিদ্ধান্ত পাক্কা করে ফেলল। পরের দিন কিছু কাঠুরে এসেছে, হাতে কুড়াল, করাত। গাছের নিচে গ্রামের অনেকেই জড়ো হয়েছে। কেউ কেউ কৌতূহলী, কেউ মুখ ভার করে চুপচাপ দাঁড়িয়ে আছে গাছতলায়। আমরা নিজেদের পায়ে নিজেরাই কুড়োল মেরেছি। ভুল করলাম ভাই সব, অনেক বড় ভুল। এখন বুঝবি না, পরে একদিন ঠিকই বুঝবি। তখন এই বুড়োটার কথা মনে পড়বে। ভয়ে শিশুরা দূরে দাঁড়িয়ে চুপচাপ তাকিয়ে আছে। মা, ও মা, গাছটা কাটছে কেন? আর কেটে কোথায় নিয়ে যাবে? গাছটা না থাকলে আমরা কোথায় খেলবো মা? গাছটা কি আর কখনো ফিরবে না? ওদের টাকার দরকার হয়েছে রে বাবা, তাই গাছটা কেটে এখানে বাজার তৈরি করবে। আমাদের দুঃখ লাগলেও কিছু করার নেই। কাঠুরেরা গাছটা কাটতে শুরু করে দেয়। কয়েক মাস পার হয়ে গেছে। গাছটার জায়গায় এখন ছোট একটা মার্কেট।
দু একটা দোকানে সাইনবোর্ড লাগানো, রাতে টিউবলাইট জ্বলে, চারদিকে ভিড়, হর্ন, হইচই, আর মাটিতে ছড়িয়ে আছে আবর্জনা। করিম, দোকান তো হলো, কিন্তু সারাদিন এই গরমে বসে থাকি, একটু ছায়া নেই, গায়ে কোনো বাতাস লাগে না, গরমে মাথায় একদম ধরে যায়। হ্যাঁ, আগে কাজের পর গাছের নিচে বসলে জিরিয়ে নিতে পারতাম, এখন কোথাও বসার জায়গা নেই। আর খেয়াল করেছিস এই মার্কেটের জন্য রাস্তা জ্যাম হয়, ধুলো উড়ে এসে সব খাবারের উপরে পড়ে। ধীর পায়ে এগিয়ে এসে কুদ্দুস চাচা জহির আর করিমের সামনে এসে দাঁড়ালেন। মোড়লদের লোভের ফাঁদে পড়ে আজ বুঝতে পেরেছি আমরা কত বড় সম্পদ হারিয়েছি। আমি কত করে নিষেধ করেছিলাম, গাছটা শুধু কাঠ ছিল না, ওটা ছিল আমাদের ঠান্ডা নিঃশ্বাস নেওয়ার একমাত্র জায়গা, আমাদের মিলনের জায়গা। কত সোনালি স্মৃতি জড়িয়ে আছে আমাদের এই জায়গাতে। কাকা, আপনি ঠিকই বলেছেন, গাছটা কেটে আমরা টাকা পেলাম, দোকান হলো ঠিকই, কিন্তু সেই শান্তি, সেই বসার জায়গা, সেই আনন্দ আর কিছুই ফিরে পাবো না আমরা। আগে দুপুরে মাঠের কাজ শেষ করে এসে এখানে এসে বসলে মাথা ঠান্ডা হতো, সারাদিনের ক্লান্তি ভুলে যেতাম। এখন মার্কেটের শব্দ, তীব্র গরম, কোনো বাতাসই নেই, আর মাথা ভর্তি টেনশন, মনে হয় নিজেরা নিজেদের ঘাড়ে বোঝা চাপিয়েছি। যা হওয়া তা তো হয়ে গেছে, এখন আর আফসোস করে লাভ নেই। তবে একটা কথা মনে রাখিস, আর কোনোদিনও যেন শুধু টাকার লোভে প্রকৃতির সঙ্গে বেইমানি না করিস। কিছুদিন পর গ্রামের স্কুলে এক অনুষ্ঠান, গাছ লাগাও গ্রাম বাঁচাও শিরোনামে। বাচ্চারা দাঁড়িয়ে আছে, শিক্ষক মহাশয় বক্তৃতা দিচ্ছেন। তোমরা জানো, কয়েক মাস আগে আমরা আমাদের গ্রামের সবচেয়ে বড় আর পুরনো গাছটা হারিয়েছি। সেই ভুলের পর থেকে গ্রামের মানুষ একের পর এক সমস্যার মুখোমুখি হচ্ছে। তাই এখন আমাদের একটাই দায়িত্ব, আর কোনোদিন যেন এমন ভুল না হয়, গাছ কেটে নয়, আমরা বরং আরো বেশি বেশি গাছ লাগাই। কাটা গাছের গোড়ার পাশে দাঁড়িয়ে করিম, জহির আর কুদ্দুস চাচা সবাই দাঁড়িয়ে শুনছে। আর এই চারা গাছটা তোমরা 4 জন লাগাবে, ঠিক সেই জায়গাতেই যেখানে পুরনো গাছটা ছিল। মনে রেখো, শুধু লাগালেই হবে না, যত্নও নিতে হবে, যেন একদিন আবার এই গাছটা আমাদের গ্রামের গর্ব হয়ে ওঠে। 3 জন একসঙ্গে সেই জায়গায় যায়, সবাই মিলে মাটি খুঁড়ে চারা গাছটা বসায়। তোমরা হয়তো এই গাছের ছায়ায় আর বসতে পারবে না, কিন্তু তোমাদের বাচ্চারা বুঝতে পারবে। তবে শর্ত একটাই, আর কোনোদিনও লোভের ফাঁদে পড়ে এমন ভুল করো না যেন। আমরা শপথ করছি কাকা, গাছ, জমি, প্রকৃতি আর কখনো সস্তায় বিক্রি করব না, যত কষ্টই আসুক। এবার থেকে আমরা নিজের ভিটে মাটির মর্যাদা রক্ষা করব। তাদের এই সিদ্ধান্তে সবাই খুশি হয়ে উঠল, মুখে আনন্দ, মনে একটা আশার আলো, যেন নতুন করে আবার সবকিছু শুরু হচ্ছে।